আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রিন টিভির নিয়মিত ড্রিম ওয়ে হোলনিস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে আজকের আমাদের টপিক হচ্ছে মত ভিন্নতা ও পারস্পরিক শ্রদ্ধা। আমাদের মত ভিন্ন থাকতে পারে, চিন্তা ভিন্ন থাকতে পারে, কিন্তু পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ এটা তো থাকতেই হবে। কিভাবে থাকবে, এই বিষয়কে সামনে রেখে আজকের টপিক নির্ধারিত। আর এই বিষয়ে চমৎকার ও জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করার জন্যে আমাদের মাঝে আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিদগ্ধ আলেমে দ্বীন, ঢাকার কেন্দ্রীয় প্রাচীন মসজিদ মহাখালী ওয়ারলেস কেন্দ্রীয় মসজিদের মোহতারাম খতিব এবং মহাখালী হোসাইনা কামিল মাদ্রাসার শেখুল হাদিস হজরত মাওলানা মুআইনুল ইসলাম মাজিদি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা মোহতারামকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। জাযাকাল্লাহ খাইরান মোহতারাম, গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনার আলোচনা আমরা সমৃদ্ধ হব, আলোকিত হব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আজকের টপিক হচ্ছে মত ভিন্নতা ও পারস্পরিক শ্রদ্ধা। এই সম্পর্কে আমরা আপনার কাছে প্রথমে প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হলো মত ভিন্নতা পারস্পরিক শ্রদ্ধা এই সম্পর্কে ইসলামী মতভেদের অস্তিত্বকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি মুহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর একটা বিষয়কে আনার জন্য। আমাদের জাযাকাল্লাহ খাইরান। সামাজিক শান্তি শৃঙ্খলা সম্প্রীতি স্থাপনের জন্য পারস্পরিক মত বিভেদ যে থাকবে এবং শ্রদ্ধাবোধ থাকতে হবে, এই দুটি থাকলেও সত্যিই আমাদের সমাজ সোনার সমাজ হতো। আর আমাদের যে সমাজ আল্লাহ পাক সৃষ্টিগতভাবে এটাকে বন্ধুর করেছেন। আল্লাহ পাক প্যারালাল সমান্তরাল করেন নাই। যদি করতেন তাহলে আল্লাহ পাক পাহাড় পর্বতগুলো রাখতেন না, সব সমান হয়ে যেত। জি জি, আল্লাহ চমৎকার। পাক চমৎকার করেছেন। এজন্য বলা হয় যে উঁচু নিচু থেকে বন্ধুর বলা হয়। সৃষ্টিগতভাবে আল্লাহ পাক এমন করেছেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে যে সূরা রুমের একটা আয়াত বলেছেন, অমিন আয়াতিহি অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি খালকুস ওয়াল আরদ সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া ওয়া আলওয়ানিকুম। আলওয়ানিকুম। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন যে আল্লাহ পাক অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, বিভিন্ন রকম মত পথ, বিভিন্ন রকম সৃষ্টি প্রকৃতি এবং তাদের চেহারা বৈষম্য দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। সুতরাং আল্লাহ পাক সৃষ্টিগতভাবেই কিন্তু এক করেন নাই, সমান্তরাল করেন নাই। অনেককে দেখতে অনেক রকম গায়ের রং পথ, আমরা যেমন এখানে আছি আমাদের গায়ের রং পথ বাদামি, কেউ সাদা শুভ্র, কাউ চরম কালো, মানে এরকম সৃষ্টিগতভাবে আল্লাহ পাক আমাদের বৈসাদৃশ্য করেছেন। অনেক আল্লাহ পাক রূপ পথ দিয়েছেন। কাজে আমাদের মধ্যে মত ভিন্নতা এবং মতদ্বৈততা থাকবেই। এর মধ্যেই আমাদেরকে সহনশীল হয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। অনেক ধন্যবাদ। জি, এই জন্য আমাদের উচিত হবে যে প্রত্যেকটি ক্ষেত্রে আমার নিজস্ব একটি মত থাকতে পারে। যে আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য মানুষের মত যখন উল্লেখ করেছেন এবং রাসূল কারীম আলাইহিস সালামের স্বর্ণালী যুগে যে ইসলাম যখন প্রচার কায়েম দায়েম করেন, তখন যে প্রত্যেক মানুষের মতকে শ্রদ্ধা করা হতো, এর অনেক নজির আমাদের সামনে ইনশাআল্লাহ আছে। আমরা সমাবত সবগুলো প্লেস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চমৎকার, জাযাকাল্লাহ খাইরান। এরপরে ইসলাম কি সব ধরনের মতামতের প্রতি সমানভাবে সহনশীলতা শিখায়? জি চমৎকার বলেছেন যে ইসলাম এই ক্ষেত্রে একেবারে জাযাকাল্লাহ খাইরান। যে কোন একটা বিশেষ মতকে চাপাই দিতে ইসলাম এ সিদ্ধান্ত তার নয়, বরং মত পথের দিক থেকে সময় কারো মতকে শ্রদ্ধা করার ক্ষেত্রে আমাদের মানদণ্ড হবে কোরআন এবং সুন্নাহ। আমরা জানি যে ইসলাম হলো তাওকিফি। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল কারীম আলাইহিস সালামের প্রদর্শিত মত পথ, যেটা এটা ইসলাম। এখানে ব্যক্তির কোনো নিজস্বতা নাই, তার কোনো ফ্রিডম এখানে নাই আঙ্গুল ঢুকাবার। তো আমরা বলছি যেটা মত পথ শ্রদ্ধা করবো, যেটা আল্লাহ পক্ষ থেকে যেটা আসছে, রাসূল কারীম আলাইহিস সালাম যা আমাদের দান করেছেন, এই ক্ষেত্রে আমার ব্যক্তির কোনো মতামত থাকতে পারে না। হ্যাঁ, যদি এটা ছাড়া বৈষয়িক কোনো বিষয় হয়, যেমন রাসূল কারীম আলাইহিস সালাম মদিনায় গেলেন, তারা ওয়াহুম ইউআব্বিরুনা নাখল, তারা খেজুর গাছের যে পরাগায়ন করতেছিলেন, রাসূল বলছেন তোমরা এটা কী করো? যে হুজুর আমরা এটা করলে ফলন বেশি হয়। তো তারা বললেন যে এটা না করলে, রাসূল বললেন এটা না করলে ভালো হতো। তারা বাদ দিলেন, পরে দেখা গেল পরের বছর ফলন কমে গেল।
বলছে যে রাসূলুল্লাহ, আমরা আপনার কথা মতো তো এটা করি নাই, ফলন কমে গেছে। রাসূল তখন কি বলছিলেন? শোনো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ফাইযা আমারতুকুম বিদীনিন ফাখুযুহু ওয়া ইযা আমারতুকুম বিদুনিয়া ফাআলামু ইন্নামা আনা বাশার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, শোনো, আমি যখন দ্বীনের ক্ষেত্রে তোমাদের কথা বলবো, সেটা গ্রহণ করবে, একবার অ্যাবসলিউটলি গ্রহণ করবে। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, তোমাদের পৌঁছাবার জন্য তোমার আদেশ করা হয়েছে, এটা মান্য করার জন্য। কিন্তু আমি যখন দুনিয়াবি জাগতিক কোনো বৈষয়িক বিষয়ে নির্দেশ করব, তখন মনে করবে আমিও মানুষ, অর্থাৎ আমারও ভুল হতে পারে। সেটা এখান থেকে সুন্দর মানে আমরা দিক নির্দেশ পাই যে শরীয়তের ক্ষেত্রে যা আছে সেই ক্ষেত্রে আমাদের কোনো ব্যক্তির চর্চা চলবে না, নিজস্বতা কোনো চলবে না। কিন্তু আল্লাহর যে সমস্ত বিধান নিয়ে রসুল কথা বলছেন, আল্লাহ বলছেন, সেই ক্ষেত্রে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকবে না। চমৎকার বলছিলেন। আমরা হাদিস থেকে জেনেছি, এবার কোরআন থেকে জানবো যে অপরের মতের প্রতি সহনশীলতা দেখায় পরামর্শ কোথায় আছে? জি মোহতারাম, যে আমরা তো এরকম অনেক আয়াত আমাদের সামনে থাকে যে আল্লাহ পাক কোরআনে কারিমে রসুল করিম আলাইহিস সালামকেই তো বারবার নির্দেশ করেছেন যে তোমার সাহাবা ইকরাম যারা আছে, তাদের মধ্যে যারা উলুল আলবাব, আল্লাহ পাক বারবার বলছেন তাদের সঙ্গে মতামত গ্রহণ করতে, অশাওবিরহুম ফিল আমর, শাওরিরহুম ফিল আমর, যে কোনো বিষয়ে তাদের মতামত গ্রহণ করবে, আল্লাহ পাকের নির্দেশ। আর এই যে মতামত, পারস্পরিক মতামত গ্রহণ করা, এখন আমাদের কাছে অনেক বিষয় আসছে, পারস্পরিক মতামত গ্রহণ করতে যদি শরীয়তের ক্ষেত্রে হয়, তাহলে তো আমরা বললামই যে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুক, যদি অধিকাংশের মতকে তুমি শুধু গ্রহণ করতেই থাকো আর আল্লাহর নির্দেশনা না থাকে, তাহলে তারা গোমরা করে ফেলবে। সুতরাং আমাদের কথা হবে যে আমরা জনগণের মতকে গ্রহণ করব, আমাদের যারা আত্মীয় স্বজন তাদের মতো গ্রহণ করব, তবে সেইটার মানদণ্ড হবে কোরআন এবং সুন্নাহ। এর পক্ষে থাকলে আমরা শতভাগ সেখানে মানব। আর এর সঙ্গে ব্যত্যয় হয়, অবশ্যই আমরা একজন ইমানদার মুসলিম হিসেবে আল্লাহ পাকের কথার বাইরে, রাসূল করিম আলাইহিস সালামের কথার বাইরে কোনো পথ মানতে আমরা অবশ্যই সম্মত হওয়া, এর কোনো সুযোগ নেই। গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা নিয়ে আসছেন। মতামত গ্রহণ করব, কিন্তু একটা মার্জিন টেনে দেওয়া আছে, কোরআন সুন্নাহর সীমারেখার বাহিরে গিয়ে নয়। এখানে আরেকটি কথা অ্যাড করা যায় যে আল্লাহ পাক যেখানে অনেক জায়গায় বলেছেন সন্তানকে যে পিতামাতার ক্ষেত্রে সাবধান থাকতে, কিন্তু আল্লাহ পাক এই কথা বলার পরেই বলছেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। হ্যাঁ, পিতামাতার আদেশ অবশ্যই মানতে হবে, তবে হ্যাঁ, তারা যদি তোমাকে শিরকের কোনো কাজে, গুনাহের কোনো কাজে আদেশ করেন, অবশ্যই তাদের কথা শোনা যাবে না। ইন্নামাল আমর ফিত তাআত, নির্দেশ কেবল ভালো কাজের ক্ষেত্রে থাকবে। জি। সুতরাং এজন্য আব্বা আমার কথাও এখানে মানা যাবে না যদি তারা কোরআন সুন্নাহর অপলাপ কোনো নির্দেশ প্রদান করেন। চমৎকার কোরআন আয়াত দিয়ে বুঝিয়েছেন। এরপর আরেকটি বিষয়, সেটা হলো পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার ক্ষেত্রে মুসলমানদের কি নৈতিক দায়িত্ব আছে বলে মনে করেন? জি, অবশ্যই চমৎকার একটি প্রশ্ন। এক্ষেত্রে আমরা পারস্পরিক শ্রদ্ধার ক্ষেত্রে বেশ কয়েকটি স্তর আমরা দেখি। যেমন আমাদের ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে একটা স্তর, বয়স্কদের একটি স্তর, তারপর মুরব্বীদের একটি, এবং আলেম ওলামাদের একটি স্তর। প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল করিম আলাইহিস সালাম আমাদের নির্দেশনা দিয়েছেন। রাসূল বলছেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, মান লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ না করে, মায়া না দেখায়, ওয়ালাম ইউকির কাবীরানা, এবং আমাদের বড়দেরকে যারা সম্মান না দেয়, রাসূল বলছেন তারা আমার উম্মতের মধ্যেই নয়। আরেক জায়গায় বলছেন ওয়ালাম ইউবাজ্জিল আলিমানা ওয়ালাম ইয়ারিফ আলিমানা, দুটোই বলা আছে, যারা আমাদের আলেম ওলামাদেরকে আন্তরিকভাবে সম্মান না দেখায়, মর্যাদা না দেয়, তাদের অনার না করে, ছোটদের তা স্নেহ না করে, বড়দেরকে সম্মান না করে, তারা আমার উম্মতের মধ্যেই নয়। তাহলে পরস্পরকে শ্রদ্ধা জানাতে হবে, অবশ্যই সম্মান, শ্রদ্ধা। অনেক ধন্যবাদ মুহতারাম। আরো শুনবো, এখানেই শেষ নয়, বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, সময় হচ্ছে এটা বিরতি যাবার, ফিরে এসে বাকি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মুঈনুল ইসলাম মাজিদি হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের বিষয় হচ্ছে মতভিন্নতা ও পারস্পরিক শ্রদ্ধা। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা বিরতির আগে শুনছিলাম, উপভোগ করছিলাম। এবার আবারও ফিরে যাচ্ছি আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে বিষয়ের আলোকে। এরপরে মুহতারাম, আমাদের প্রশ্ন হচ্ছে মতভেদের কারণে সংঘাত এড়ানোর জন্য ইসলাম কি নির্দেশনা দিয়ে থাকে? জি মোহতারাম, মতভিন্নতা রোধ,
এটা করতেই হবে, আল্লাহ পাক আমাদের নিষেধ করেছেন। ওলা যদি তাকুনু- মতভেদের কারণে সংঘাত দেখা দেয়, জি 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 সেক্ষেত্রে সংঘাত এড়ানোর জন্য ইসলামের বক্তব্য কি? জি জি সে কথাটা আল্লাহ পাক যেভাবে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, যে তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়েও না যারা পরস্পর মত ভিন্নতায় আলাদা হয়ে গেছে, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও যারা এরকম আচরণ করে, আল্লাহ পাক বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কাজে আমরা কোনো ক্ষেত্রে, শরীয়তের কোনো ক্ষেত্রে মতভিন্নতা করবো না। তবে হ্যাঁ, ইসলামের শরীয়ত এমন একটা বিষয়, এমন একটা রাবারের মতো, যত টানবেন এটা অনেক ওয়াইড হয়ে যায়, আবার ছেড়ে দিলে জায়গা মতো চলে আসে। আমাদের যে কিছু আছে ইখতলাফ, কিছু আছে ইফতরাক, আর কিছু আছে মুশাজারা। মুশাজারা বলা হয় যে পারস্পরিক মতভিন্নতা আসে। মুশাজারা সাজার থেকে মুশাজারা, মানে মুশাজারা হচ্ছে একটি গাছের ডাল আর এক ডালের সঙ্গে যখন তুফান আসে, ঝড় আসে, ডালে ডালে কিন্তু এরকম আঘাত লাগে, যখন তুফান শেষ হয়ে যায় ডাল তার জায়গায় চলে গেল। সুতরাং কোনো একটি বিষয় যখন সামনে আসে, আমাদের মুসলিমদের মধ্যেই পারস্পরিক কাদা চড়াছড়ি, বিভিন্ন রকম গালমন্দ শুরু হয়ে যায়, এগুলো শরীয়তে থাকবে, আল্লাহ পাক ভালো করে জানেন। মুশাজারা তো সাহাবাহিকের মধ্যে এটা ছিল, শাখা প্রশাখা কিন্তু যখন বিষয়। দিনের স্বার্থ আসছে, ইন্টারেস্ট অফ দিন আসছে, তখন সব কিছু ভুলে তারা একাকার হয়ে গিয়েছেন। সুতরাং আমাদের শিক্ষা এটাই যে আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে। সাহাবাহিকের মধ্যে অনেক ক্ষেত্রে মতভিন্নতা ছিল, কাজেই তারা কখনোই এটা নিয়ে সমাজের যে ঐক্য বিনষ্টকারী এমন কোনো কাজ তারা কখনো করেন নাই, আমাদের সামনে প্লেস করেছেন। এবং পারস্পরিক যে আমরা কথাবার্তা বলি, কাউকে আমরা ফাসেক, কাউকে আমরা মুনাফিক বলতেছি, কাফের বলি। হযরত আলীর সঙ্গে যখন যুদ্ধ লেগছিল, আমি দেখছি এটা রাদিয়াল্লাহু রওয়ায়েতে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ লাগছিল, তখন তাকে বারবার বলা হচ্ছিল যে আপনি তাদেরকে কাফের ফতুয়া দিন। বলছে কেন কাফের ফতুয়া দেবো? তারা তো আল্লাহকে বিশ্বাস করে। তারা মুনাফিক বলুন। মুনাফিক কেন বলবো? আল্লাহ পাক বলেছেন যে মুনাফিকরা ওয়ায়াজকুরুনা ইল্লা কালিলা, মুনাফিকরা অল্প সংখ্যক আল্লাহকে স্মরণ করে। আমি এদিকে তারা সবসময় জিজ্ঞাসা করে, আমি কেন বলবো তাদেরকে মুনাফিক? তাহলে ফাসিক বলকুন, তার তো খুব শরীয়তের সুস্পষ্ট কোনো বিধান লঙ্ঘন করে নাই। কি বলবেন? জামিল মুমিন তাদের কি বলবেন? উনি বলছেন হুম ইখওয়ানুনা আল্লাযীনা আসাবাতহুমুল ফিতনা, বলবো তারা আমাদের ভাই, তবে তাদের উপর একটা ফিতনা আরোপিত হয়েছে। আমরা কোনো কাফের ফতোয়া দিব না, মুনাফিক বলবো না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, এই যে কথাটা বলছেন তিনি, জি, জি। সুবহানাল্লাহ, যদি এই জায়গায় আমরা থাকতাম, তার আমরা যতই বলি না কেন, আমাদের কোনো ভাইকে কোনো কারণে ফাসেক, মুনাফিক, কাফের এই কথাগুলো, এই সমস্ত অপরাধগুলো আমাদের জিহ্বায় আসতো না, যদি আমরা ওই থিমটা লালন করতাম। তারপর ভ্রাতৃত্ব আমাদের অটুট থাকতো। অটুট থাকতো, অটুট। চমৎকার বলছেন মহতারাম। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হল ইসলাম কি শুধুমাত্র ধর্মীয় ভিন্নতার জন্য নয়, অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক ভিন্নতার জন্য শ্রদ্ধা শেখায়? যে অবশ্যই মহতারাম, যে আমরা তো মুসলিম হিসেবে আল্লাহ পাককে রব বলে বিশ্বাস করি, কিন্তু অনেক জাতি ধর্ম আছে যারা আল্লাহ পাক ছাড়া অন্য কেউ রব টব অনেক কিছু মনে করেন। আল্লাহ পাক বলছেন না, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মা'আল্লাহ, একটা আয়াত আছে না এরকম, যারা তোমরা আল্লাহ ছাড়া যারা অন্যকে যারা পূজা অর্চনা করে, তাদের তোমরা ওই মূর্তি দেখে গালিগালাজ করো না, কারণ ওয়ালা তাসুবুল্লাযিনা ফায়াসুবুল্লাহ আদুবাম বিগাইরি বিগাইরি ইলম। ইলম। জি, তাহলে তুমি গালি দিলে তার মূর্তিকে, সে তোমার আল্লাহকে গালি দেবে। অজ্ঞতাবশত। সুতরাং এখানে কি বোঝায়? অন্য ধর্মের লোক যারা, আমরা তাদেরকে দাওয়াত দেবো, কিন্তু তাদের প্রতিমাকে কখনো অসম্মান করব না। রাসূল কারীম আলাইহিস সালাম যখন মদিনা সনদ করলেন, তখন এই মূর্তি পূজকদেরকে নিয়েও কিন্তু সনদটা করেছিলেন, কারণ তাদেরও রাইট আছে ধর্মকর্ম পালন করার। আর আমরা খুঁটিনাটি ছোট ছোট বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, বিভক্ত হয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য খুবই ব্যক্তি আফসোসের বিষয়। স্বার্থই তো এখানে মনে হয় জি জি জি, মুখ্য ব্যক্তি এবং হচ্ছে। দলীয় স্বার্থ, দলীয় স্বার্থ। দলীয় স্বার্থ। জি, চমৎকার বলছেন। একবারে সমাজ রাষ্ট্রের চলমান বেধিটা আপনি এখানে চিহ্নিত করেছেন, জাযাকাল্লাহু খাইরান মুহতারাম। এরপর আরেকটি বিষয় হচ্ছে, ইসলামী মতভেদ থাকা সত্ত্বেও সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার উপায়টা কি, যদি আরেকবার একটু মিলিয়ে জি মহতারাম, বলতেন। চমৎকার। জি। যে আমি এটাই মনে করব যে আমার মত পথে চূড়ান্ত, আমার মতের বাইরে কোনো সহি আর নেই, আসাহ কিছু নাই, এই জিনিসটা নিজেকে ভুলতে হবে, কারণ এটা অহংকার। আমার মতটাই সঠিক। আমরা কোরআন থেকে অনেক জায়গায় জানি, যেন আল্লাহ পাক যখন বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সকল ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। যখন বলা হলো কেন করলে না, ইয়া ইবলিস মা মানাকান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি আমার স্বহস্তে যাকে তৈরি করলাম তাকেই সিজদা করতে বললাম, কেন করলি না? আস্তাকবারতা, তুমি কি অহংকার করছো? জি। তো এই ইবলিসের জবাবটি দিয়েছিল, এটা আমাদের উত্তর, আনা খাইরুম মিনহু, আই এম বেটার দ্যান হিম। আল্লাহ আপনি কি বলেন, আমি তার চেয়ে অনেক উত্তম। খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আমার গতির ঊর্ধ্বগামী, আর সে মাটির তৈরি, তার গতির অর্ধগামী, নিম্নগামী। আমি ঊর্ধ্বগামী হয়ে কেমন অধোগতিকে স্যালুট করবো, সিজদা করবো না? আল্লাহ, এটা আউট অফ লজিক, যুক্তির বাইরে, এটা আমি করতে পারবো না। সুতরাং এই যে নিজেকে
বড় মনে করা, নিজের মতকে প্রাধান্য দেওয়া, নিজের মতকে অধিক বিশুদ্ধ মনে করা, এর থেকে যতক্ষণ আমরা বের হয়ে আসতে না পারবো, কারণ আমারটাও ভুল হতে পারে, আমার ভাইয়েরটাও সঠিক হতে পারে, অথবা আমার ভাইয়েরটা সঠিক আমারটা ভুলও হতে পারে, যতক্ষণ এই জায়গায় আমরা না আসছি ততক্ষণ পারস্পরিক শ্রদ্ধাবোধ তো থাকবেই না। কারণ যদি জানি আমারটা ভুল হতে পারে, কুল্লু বানি আদম খাত্তা, রসুল বলছেন প্রত্যেক মানুষই ভুল করতে পারে, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তওবা করে নেয়। সুতরাং জি। আমাদের অবশ্যই উচিত হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ করার ক্ষেত্রে, আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমার ভাই তার সঠিক হতে পারে, এই যে প্যারালাল অবস্থার যদি আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে কখনোই সমাজ থেকে আমাদের পারস্পরিক যে কাদা ছড়াছড়ি, ফতুয়াবাজি, এগুলো কখনোই সমাজ থেকে তিরোহিত হবে না। ফতুয়া তো অনেক সম্মানের, আল্লাহ নিজে ফতুয়া দেন, কিন্তু কথা হচ্ছে এটা অপাত্রে প্রয়োগ করা অপাত্রে হচ্ছে। প্রয়োগ করা, জি, সেটাই সেটাই। অনেক চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সর্বশেষ ছোট্ট করে, পারস্পরিক শ্রদ্ধা ও সহিষ্ণুতার অভাব সমাজে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, ইসলাম কি সেটা নিয়ে সতর্ক করেছে? জি, অবশ্যই মোহতারাম, অবশ্যই। ইসলাম সব জায়গায় শান্তি, স্বস্তি এবং সৌহার্দ্যের কথা সব জায়গায় বলেছে, এবং যে কোনো সাদ্দুস জারায় যে বলা হয়, যেই সমস্ত জিনিসের সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, প্রত্যেকটাকেই ইসলাম নিরুৎসাহিত করেছে, এবং এটাকে বারণ করার জন্য ইসলাম বারবার এ কথা করে বলেছে। কারণ ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য আসছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ বাদা ইসলাহিহা, একটি বিশেষ শান্তি স্থাপিত হওয়ার পর আর ফিতনা করো না তোমরা। সুতরাং আমরা ইসলামে গ্রহণ করেছি জগৎ যেদিন, সেদিন থেকে আমরা পারস্পরিক শ্রদ্ধা, ইসলামকে মানা, মুরব্বীদের সম্মান করা, প্রত্যেক শিক্ষিত ব্যক্তিকে আমরা মান্য করা, এগুলো নিয়েই কিন্তু ইসলাম। সুতরাং ইসলামের মূল থিম হচ্ছে অন্যকে প্রিফার করা, অন্যকে সম্মান করা। কারণ আমি অন্যকে সম্মান করতে গেলে আল্লাহ পাক আমার সম্মান বাড়িয়ে দেবেন। আর সবচেয়ে বড় কথা, আমি যদি আপনাকে মহতারাম সম্মান করি, আপনার বিবেক থেকে আমার প্রতি সম্মান আসবে। রাসূল বলেছেন না, কামা তাদিনু তুদানু, তুমি যেমন বিনিময় দিবা ওই রকম বিনিময় পাবা। কাজে আমি যদি আপনাকে শ্রদ্ধা করি, আপনি আমাকে শ্রদ্ধা করবেন, আমি আপনাকে সম্মান করলে আপনি আমাকে করবেন। আর সবচেয়ে বড় কথা, পারস্পরিক যে লেনদেন, আমরা ভ্রাতৃত্ব বোধের জন্য রসুল যে মদিনায় যে প্রথম যে কথাটা বলছিলেন, চারটি কথা, তার মধ্যে একটা হলো আফশুস সালাম ও আতইমুত তাআম, মানুষকে যদি একটু খাদ্য খাওয়াতে পারি, একটু চা পান করাতে পারি, বলা হচ্ছে না আল ইহসান ইয়াকতাউল লিসান, আল্লাহু আকবার। যদি কাউকে একবার কিছু খাওয়ান, আপনি যেন আপনার পক্ষে তার জিহ্বাটা কেটে ফেললেন, ওই জিহ্বা দিয়ে আপনার বিরুদ্ধে আর সমালোচনা আসাটা সম্ভব না। সুতরাং আমরা পারস্পরিককে খানা দানা খাওয়াবো, দাওয়াত খাওয়াবো, অধিক সালাম প্রদান করব, তার কল্যাণকে আমি হব, তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ অত্যন্ত শান্তিময় এবং সুখের একটি সমাজ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। চমৎকার বলছেন মতভিন্নতা পারস্পরিক শ্রদ্ধা বিষয়ে। জাযাকাল্লাহু খাইরান। যে আপনাকে আন্তরিক মোবারকবাদ জি, জানাচ্ছি। ওয়াইয়াকা আইদান। প্রিয় দর্শক, মতভিন্নতা থাকবে, এই মতভিন্নতা মধ্য দিয়ে বিভাজন নয়, এটি আমরা মহতারাম আলোচনা থেকে বুঝতে পারছি। সুতরাং পারস্পরিক শ্রদ্ধার মধ্য দিয়ে হতে পারে সৌন্দর্যের উৎস। সেজন্য আসুন না, অন্যের মতকে সম্মান করি, অন্যের সংলাপকে গুরুত্ব দিই, এর মধ্য দিয়ে শান্তিময় সুখময় অবস্থান তৈরি হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। যারা শুরু থেকে এই পর্যন্ত সংযুক্ত ছিলেন, জাযাকুমুল্লাহু খাইরান, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।